Assalamu alaikum, welcome back to another fog driving video. So actually আজকে আমার এই ভিডিওটা হওয়ার কথা ছিল আমার বাবারটা এটা হাইলাক্স পিকআপটা, মানে যেটা ম্যানুয়াল গিয়ার। আমার লাস্ট ভিডিও যারা দেখছে ওরা জানে, আমি বলছিলাম আমার লাস্ট ভিডিও নেক্সট ভিডিও যেটা আসবে ওটা হবে মানে ম্যানুয়াল গিয়ার নিয়ে হাইওয়েতে একটা মানে ফগ ড্রাইভিং ভিডিও বানাবো। ওটা আনফর্চুনেটলি কি হচ্ছে, আমার বাবার ডিউটি হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে সচরাচর যেগুলো গভর্নমেন্টের জব হয়ে থাকে ওদের ডিউটি এরকম হয়ে থাকে। সব বাবা আস্তে আস্তে 2টা বেজে যায়, তারপর দুপুর এখানে তো কি পরিমাণ রোদ থাকে, সো ভিডিওর ফুটেজও ভালো আসবে না। সো ওই কারণে কি হচ্ছে, আমি আজকে আমার এই ভিডিওটা মিনিমাম 5 থেকে 6 দিন পর আপলোড দিচ্ছি, কারণ আমি গাড়িটা একদম ফিরিয়ে পাচ্ছি না। বিকেলের দিকে আব্বা একটু এদিকে বের হয়, কাজে বের হয়, ওই কারণে আমি বাবা থেকে গাড়িটা একটু ফিরিয়েও মানে একটু নিতে পারতেছি না। কিভাবে বলবো, আমি নিজে দেখতেছি বাবা কত বিজি। সো ওই কারণে ভাবতেছি যে এখন বেশি দেরি হয়ে যাচ্ছে, আমি আমার রেগুলার আমার গাড়ি যেটা টয়োটা করলার ওটা নিয়ে একটা ফগ ড্রাইভিং ভিডিও করে আপনাদের কাছে একটু জানাই দিই আমার ভিডিও আসতে মানে আপলোড করতে দেরি কেন হচ্ছে। সো তাই ভাবলাম, প্ল্যানিং করছি আমার টয়োটা করলাটা নিয়ে একটা হাইওয়ে মানে একটা টেস্ট ড্রাইভ দিয়ে একেবারে। আমি তো এমনি আগে আর একটা বানাইছিলাম, এটা অনেক আগে। আমার করলাটা নিয়ে যখন আমি হাইওয়ে রোডের মধ্যে একটা ফগ ড্রাইভিং ভিডিও বানাইছিলাম, যেটা ছিল আমার প্রথম ভয়েস ওভার একটা ভিডিও। এখন তো আমি যতগুলো ফগ ড্রাইভিং ভিডিও বানাচ্ছি সবগুলোর মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি আমার জানা মতো অন্য কেউ ফগ ড্রাইভিং ভিডিও বানানোর সময় ভয়েস ওভার দেয় নাকি আমি জানি না, বাট আমি এটা আমার নিজ থেকে ট্রাই করতেছি মানে একটা নতুন কিছু করার জন্য, যাতে আপনাদের ভিডিওর মধ্যে কোনো রকম বোরিং ফিল না হয়। সো এটা হচ্ছে রন্ডাবুট। এটা এইখানে যেগুলো মানে বড় বড় রোড উঠার আগে রন্ডাবুটগুলো থাকে। সো আমি এখন হাইওয়ের দিকে যাচ্ছি, এখনো হাইওয়েতে উঠি নাই, বাম পাশে হচ্ছে হাইওয়ে। এখানে অ্যাকচুয়ালি ম্যানুয়াল গাড়ি দিয়ে আমি হাইওয়ের মধ্যে বানাবো বলতেছি আর কি। সরি, পিছন থেকে গাড়ি একটা আসছে এমনভাবে লাইক দিসটা। সো আমি এমনি বলতেছিলাম আর কি ম্যানুয়াল গিয়ার দিয়ে হাইওয়েতে গাড়ি মানে ভিডিও বানাবো। আমার মনে হয় এই ভিডিওটা তেমন মানে কীরকম হয় আমি জানি না, কারণ এখানে তো উঠার পর থেকে গিয়ার একবার মানে 5 গিয়ারে দেওয়ার পর আর কোনো গিয়ার চেঞ্জও করতে হয় না। ম্যানুয়াল গাড়ির ভিডিও তো ম্যানুয়াল গিয়ারের গাড়ির ভিডিও তো মজা, যে মানে গিয়ার চেঞ্জ করা, দেন সিটির মধ্যে একটু মানে ক্লাসিকভাবে মানে ড্রাইভিং করা। সো এগুলোই তো আমার মতো এটাই তো ম্যানুয়াল গাড়ির মানে একটা দেখা ফিল আছে, ঠিক আছে। সো আমার এর সাথে আপনারা একমত নাকি, আমি যেটা বলতেছি এটার সাথে আপনারা একমত নাকি, ওটা আমাকে একটু কমেন্ট করে জানেন। এইসব হাইওয়ের মধ্যে তো গিয়ার লাগানোর পরে অলওয়েজ 100 মানে 120 এরকম স্পিডে থাকে। যেমন আমি এখন 100 চালাচ্ছি, আমি চাইলে এটার রুট লিমিটটা হচ্ছে 120 মানে 120। সো আমি চাইলে 120 চালাইতে পারি, বাট আমি চালাচ্ছি না। এটা কিন্তু সবচেয়ে বড় হাইওয়ে না, এখানে সবচেয়ে বড় হাইওয়ে যেটা এটা হচ্ছে 11 লাইনের। এটা হচ্ছে মাত্র 1 2 3 4 মানে 4 লাইনের। সো এটার মধ্যে 120, যেটা 11 লাইনের ওটার মধ্যে 120, বাট ওটার মধ্যে 140 চালাইলেও কোনো সমস্যা হয় না। এগুলোর মধ্যে তো এমনি 200 স্পিড চালানো যায়, বাট এখানে কিছু রাডার আছে, স্পিড লিমিট রাডার। এর সামনে একটা আসতেছে, আমি কাছাকাছি আসলে আপনাদেরকে মানে বলবো রাডার কোনটা। এখানে 120 স্পিড মানে দিয়ে দিচ্ছে, এখানে মূলত চালাইতে হয় 120। সো আমি বুঝতেছি না, যদি আমি এখানে ম্যানুয়াল গাড়ি নিয়ে মানে হাইওয়েতে একটা ভিডিও বানাই তাহলে গিয়ার তো চেঞ্জ করতে হবে না, তার মধ্যে আমার জাস্ট এমনি এরকম চালাইতে হবে এক ধীরে। এইখানে কালো করে এটা দেখতেছেন, এটা হচ্ছে রাডার। এটা 120-এর স্পিড, 120 থেকে স্পিড চলে গেলে কি হয়, ওটা একটা মানে স্পিড লিমিটের তো ওটা একটা পিকচার তুলে ফেলবে, দেন ওটার মুকালফা আসবে 500 রিয়াল। সো ওই কারণে এখানে মানে ভালো থাকার পরেও কিন্তু কেউ স্পিড চালাতে পারে না। কিছু কিছু রাডার আছে এমনি কিন্তু 120 দেওয়া থাকে, ওটার মধ্যে আপনি চাইলে 140 স্পিড চালাতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট আজকে হাইওয়েতে উঠছি আপনাদের জন্য একটা ফগ ড্রাইভিং বানানোর জন্য। আমার ওদিকে কোনো কাজ নেই, এখন যাচ্ছে আমি দুহাত দিকে, আমার ওদিকে কোনো কাজ নেই, বাট আমি জাস্ট একটা ফগ ড্রাইভিং ভিডিও বানানোর জন্য মানে আমি এই ভিডিওটা করতেছিলাম। আমার আজকের ভিডিওটার মেন রিজন ছিল আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য আমার ভিডিও আসতে একটু দেরি কেন হচ্ছে। আর ওই কারণে আমি দেখি এখনও চেষ্টা করব আমার বাবার গাড়িটা ফিরে হওয়ার পরে যাতে আমি কি বলে একটা ম্যানুয়াল ওইটা দিয়ে একটা ফগ ড্রাইভিং ভিডিও
মেক করার জন্য। ইনশাল্লাহ আপনারা একটু আমাকে মানে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব কিছু ভালো মতো ম্যানেজ করতে পারি। কারণ না এখন রেগুলার ভিডিও আপলোড দেওয়া, দেন পার্সোনাল কিছু কাজ থাকে, এগুলো সব কিছু মানে গুছাতে আসতে একটু কষ্ট হচ্ছে। সো তাও কি করব, আপনারা যে এত বেশি মানে সাপোর্ট করতেছেন ওইটা দেখে এগুলা মানে তেমন আমার মানে কষ্ট হচ্ছে না, মানে ভিডিও মেক করতে আরও ভালো লাগতেছে আপনাদের সাপোর্ট দেখে। সো বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। অ্যাকচুয়ালি আমি সাপোর্টের কথা কেন বলতেছি, আমার জানা মতো যেমন বাংলাদেশে ফানি ভিডিওর একটা ইন্ডাস্ট্রি আছে, ব্লগিংয়ের একটা মানে কমিউনিটি আছে, সো মোটর ব্লগিংয়ের একটা কমিউনিটি আছে। সো এরকম বাংলাদেশে পপ ড্রাইভিংয়ের কোনো বড় কমিউনিটি আমি দেখি নাই। কারণ আপনি দেখেন না, হাতে গোনা একজন দুইজন দেখবেন ভালো রিচ সাবস্ক্রাইব আছে, ভালো ভিউ হয়, মানে মোটামুটি কার লেভেলের ওদেরকে চিনে। আর না হলে দেখবেন ইউটিউবের মধ্যে বেশিরভাগ মানে যেগুলো কার রিসেল করে দেন কার রিভিউয়াররা, ওরা কিন্তু ভালো একটা কমিউনিটি করে ফেলছে। বাট মানে যারা পপ ড্রাইভিং মানে এরকম একটা ইন্টারন্যাশনালভাবে একটা যে পপ ড্রাইভিং থাকে এরকম মানে কার নিয়ে একটা পপ ড্রাইভিং করে, সো ওইটা কিন্তু বাংলাদেশে তেমন একটু দেখা যায় না। সো ওই কমিউনিটি একটু কম, সো ওই কন্টেন্টটাও মানুষ একটু হয়তো এখনও মানুষরা জানে না এরকম একটা যে কন্টেন্ট আছে। সো ওটা একটু যদি হয় কি যেমন যে কোনো একটা জায়গায় যদি কিছু একটা বিল্ড আপ থাকে, ওটাতে যে অ্যাডজাস্ট করতে একদম সহজ হয়ে যায়, ঠিক আছে, কোনো কষ্ট হয় না। জাস্ট আপনি ওই জিনিসটা তো মানুষ জানেই এটা মানে কী ধরনের কন্টেন্ট, সো ওইরকম একটু কষ্ট হয় না। যে জিনিসটা এখনও কি বলে বিল্ড আপ হয় নাই, মানে একটা মানে ইন্ডাস্ট্রি এখনও হয় নাই, সো ওই জিনিসটার মধ্যে যে একটা মানে নিজের স্থান তৈরি করতে প্রচুর কষ্ট। সো আমার মতো যারা পপ ড্রাইভিং ভিডিও বানাচ্ছে এবং যারা পপ ড্রাইভিং ভিডিও দেখেন রেগুলার, ওরা জানে খুবই কম ইউটিউবের মধ্যে বাংলা পপ ড্রাইভিং পাওয়া যায়। অ্যাকচুয়ালি পপ ড্রাইভিং অনেক রকম হয়ে থাকে, ঠিক আছে, পপ ড্রাইভিং ফুল মিনিং হচ্ছে পয়েন্ট অফ ভিউ। সো ওইটা দিয়ে অনেক রকম ভিডিও হয়ে থাকে, বেশিরভাগ হয়ে থাকে মানে এরকম পপ ড্রাইভিং কার চালানো হয়, আর বিভিন্ন রকমের মানে রিয়েল এস্টেট মানে স্টেটে দাঁড়াই পিকচার তোলা হয়, এইসব করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। দেন নতুন কোনো গাড়ি আসলে ওটা টেস্ট রিভিউ দেওয়া হয়। আমার তো এখন অত ক্যাপাবিলিটি নাই যে নতুন গাড়িতে যেয়ে কি বলে রিভিউ করব। সো এরকম কেউ আমাকে গাড়িও দেবে না। সো আমার কাছে যেটা আছে আমি ওটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। হয়তো কোনো এক সময় যদি ভালো মানে সাকসেস হয়, তখন হয়তো কোনো একটা কার মানে ভালো ভালো গাড়ি রিভিউ করতে পারবো, টেস্ট ড্রাইভ করতে পারবো, তখন কন্টেন্ট আরও সুন্দর হবে। বাট এখন একটু স্ট্রাগল করতে হবে, এটা আমি নিজেই দেখতেছি। সো ওই কারণে আমি বেশি বেশি করে বলি আপনারা একটু মানে সাপোর্ট করার জন্য। এখন ব্যাপারটা আপনাদেরকে অ্যাকচুয়ালি বুঝাইতে পারছি। আর যারা পপ ড্রাইভিং ভিডিওর অডিয়েন্স আছে, তারা তো অবশ্যই পপ ড্রাইভিং কী জিনিস মানে এই ভিডিওগুলো কীরকম হয়ে থাকে ওরা তো জানে। বাট যারা মানে নতুন ভিডিওর মধ্যে ক্লিক করবেন, আপনারা নতুন ভিউয়াররা আছে, তাদের তো ব্যাপারটা জানা উচিত, তাই না? সো ওই কারণে আমি মানে যতটুকু সম্ভব ক্লিয়ার করে বলে দিছি। ওই কারণে বলে একটু বেশি বেশি করে ভিডিওগুলো সাপোর্ট করার জন্য, কমেন্ট করলে কি হয়, একটা ভালো লাগা কাজ করায়। সো নেক্সট কোনো তাড়াতাড়ি আরেকটা ভিডিও বানানোর মানে কীরকম বলবো আপনাদেরকে, জিনিসটা কীভাবে বুঝাই বলবো এখানে, ওটাই আমি এখনও বুঝতে পারতেছি না। সো অ্যাকচুয়ালি অনেক কথা বলে ফেলছি, আমার ভিডিওটাই অনেক বড় হয়ে যাচ্ছে। আবার বেশি বড় হয়ে গেলে আপনাদের কাছে বোরিং ফিল হবে। আর আমার ভিডিও এটা মানে পপ ড্রাইভিং ভিডিও এখন যেটা মেক করতেছি হাইওয়েতে, সো এটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানেন। আর এসব বাইরের দেশের রুট না একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো পরিষ্কার, দেখেন আপনি একদম। এখানে আর কি বেশি দেখাবো, এখানে দেখাইতে হলে না হলে মিডনাইট মানে পপ ড্রাইভিং করতে হবে, না হলে যেটা মানে সিটি আছে অনেক সুন্দর সিটি, ওখানে পপ ড্রাইভিং করতে হবে। সো ইনশাল্লাহ আমি ওখানে করব, আস্তে আস্তে করে আমি আগাচ্ছি, যাতে আপনারা মানে কি বলি আপনাদের সাপোর্টটা একটু ভালো মতো পাই। দেন আমি সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট কোনো পপ ড্রাইভিংয়ের মধ্যে আবার দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।